আজকের এই ক্লাসে ক্লাস 6 ফ্র্যাগরেন্স আমরা করছিলাম। লেসন 4টা শুরু হয়েছিল। তো লেসন 4 এর দ্বিতীয় অংশ যে সেলফ চেকটি রয়েছে, তো সেটি আমরা করব এবং সেখান থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব এবং দুটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে সেগুলো করব। পেজ নাম্বার হচ্ছে 73 থেকে 80। এর আগের ভিডিওগুলো অর্থাৎ লেসন 3 পর্যন্ত আমি সমস্ত করেছি। সেগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের ক্লাস 6 এর যে ব্লুজুম বডি রয়েছে ইংলিশ, আমি সমস্ত ক্লাস করিয়েছি। সেগুলো পেতে চাইলে তোমরা আমার চ্যানেলের মধ্যে চলে যাবে, সেখানে যে প্লে লিস্ট রয়েছে সেখানে ক্লাস 6 ব্লুজুম বলে লেখা রয়েছে, সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। শুরু করছি যে লেসন 4 এর সেলফ চেকটা রয়েছে সেখানে। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে একজন মানুষ হাতে একটা কোঠা নিয়ে কিছু খনন করছে। তো এটা কি? এটা একটা কোল মাইন অর্থাৎ কয়লার খনি। সে কয়লা খনির মধ্যে কাজ করছে একটা শ্রমিক, সেটা ছবি রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স মানে একদা, আপন এ টাইম মানে কোনো এক সময়, দেয়ার লিভড এ বয়, একটি ছেলে বাস করত, নেমড তাতাই, অর্থাৎ কোনো এক সময়ে তাতাই নামে একটি ছেলে বাস করত। হিজ ফাদার, হিজ বলতে কার? এই তাতাইয়ের, ঠিক আছে। তো তাতাইয়ের বাবা মিস্টার চৌধুরী, তাতাই বাবার নাম হচ্ছে মিস্টার চৌধুরী। এখানে নামটা দেয়নি, এখানে দিয়েছে চৌধুরী, যে টাইটেলটা সেটা দিয়েছে। ওয়ার্কড মানে কাজ করতেন, অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, কোল মাইন মানে হচ্ছে যে কয়লা খনি। তো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কী জন্য? যে মিস্টার চৌধুরী হচ্ছে তাতাই বাবা, তিনি কাছের একটা কয়লা খনিতে কাজ করতেন। এভরিডে মানে প্রতিদিন, তাতাই ইউজ টু ওয়াচ, তাতাই কী করতো? দেখতো। দ্য রোড, রাস্তাটি, সরি দ্য রোড সাইড জুয়েলারি শপ, অর্থাৎ যে রাস্তার ধারে যে ওই গয়নার দোকান রয়েছে। হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে মানে খুব হলে 3 গজ দূর, ফ্রম হিজ ক্রাস্ট উইন্ডো পেন, ক্রাস্ট মানে যে চিত ধরা মানে ফেটে যাওয়া, তাদের যে উইন্ডোর যে মানে জানলা যে কাঁচ রয়েছে, তো জানলার কাঁচের চিত ধরা যে কাঁচের থেকে কমপক্ষে 3 গজ দূরে যে গয়নার দোকানটি রয়েছে সেখানে প্রতিদিন তাতাই লক্ষ্য করত বা দেখত। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস, ইট বলতে এখানে এই দোকানের কথাটা বলা হয়েছে, ঠিক আছে। এই যে গয়নার দোকানটি রয়েছে জুয়েলারি শপ, তো সেই দোকানে কী ছিল? ডিসপ্লে মানে রাখা ছিল এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস, অর্থাৎ একটি ঝলমলে হীরের হার, ইন এ গ্লাস বক্স, একটা কাঁচের বাক্সের মধ্যে। ওয়ান ডে একদিন, এ রিচ ওল্ড লেডি, একজন ধনী বৃদ্ধ মহিলা, স্টেপড আউট অফ এ ক্যাব, অর্থাৎ কোনো একটা ট্যাক্সি থেকে নামলেন। বট মানে কিনলেন বা কিনেছিলেন। দ্য বিউটিফুল নেকলেস, এ সুন্দর হারটি, অ্যান্ড লেফট মানে ত্যাগ করা বা চলে যাওয়া, লেফট দ্য গ্লাস বক্স ব্লাঙ্ক, এবং সে যে গ্লাস বক্সের মধ্যে মানে যে কাঁচের বাক্সের মধ্যে নেকলেসটি ছিল ডায়মন্ডের, তো সেটি ফাঁকা রেখে চলে গেলেন। মানে যে বক্সের ভেতরে নেকলেসটি রাখা ছিল, এরকম থাকে, তো এখানে নেকলেস টাইপের থাকে, তো নেকলেস রাখা ছিল, তো সেটি নিয়ে যাওয়ার পরে সেই গ্লাসটা ফাঁকা হয়ে গেল, মানে সেই বক্সটি ফাঁকা হয়ে গেল। দ্য শপকিপার, অর্থাৎ যে এই যে জুয়েলারি শপের যে মালিক বা শপকিপার, যে দোকানদার, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল, মানে কী করলেন তখন? সেই যেহেতু বক্সটা শূন্য রয়েছে, তখন কী করলেন? সেই বক্সের মধ্যে কী করলেন? একটা চিপ ক্রিস্টাল মানে যে কম দামি একটা ক্রিস্টাল, মানে স্ফটিক যে হয়ে থাকে কাঁচের, জুয়েলারি একটা কাঁচের যে গয়না ভরে দিলেন। টু ফিল ভর্তি করতে, ইন দি এমটিনেস অফ দ্য বক্স, অর্থাৎ যে বক্সের যে খালি ভাবটা বা যে শূন্যতাটা ভরাট করার জন্য একটা সস্তা যে কাঁচের গয়না তার মধ্যে রেখে দিলেন। আফটার দ্যাট, তারপরে, তাতাই ফেল্ট নো কিননেস, তাতাইয়ের কোনো ইচ্ছুক আর হয়নি, টু পে অ্যাটেনশন, সেই আগ্রহ দেখাতে, টু দ্য শপ, সেই দোকানে। অর্থাৎ এরপর থেকে যখন যে এই নেকলেসটি চলে গেল, ডায়মন্ডের নেকলেসটি এই মহিলাটি নিয়ে চলে গেলেন, তখন তারপর থেকে তাতাই আর সেই
দোকানে তাকাতে সেরকম একটা আগ্রহ ছিল না। বাট কিন্তু সে কুড নেভার সুইপ অ্যাওয়ে, কিন্তু সে পারছিল না দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোন, সেই চমকদারি দামি পাথরটি কথা ফ্রম হিজ হেড, অর্থাৎ তার মাথা থেকে সেই দামি ঝলমলে কথাটি কোনো মতেই বের করতে পারছিল না। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, হিজ ফাদার মিস্টার চৌধুরী, তার বাবা মিস্টার চৌধুরী, হ্যান্ডেড হিম এ পার্সেল, হ্যান্ডেড মানে হাতে হাতে দেওয়া, হিম তাকে কাকে দিল, তাতাইকে, এ পার্সেল একটা মোড়ক। তো একদিন সন্ধ্যেবেলায় ওর বাবা এসে তাতাইকে একটি পার্সেল হাতে ধরিয়ে দিলেন। তখন কী হলো, হি ফ্যান্সিয়েড দ্যাট দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং ইনসাইড ইট, অর্থাৎ সে ভাবলো হয়তো সে ভেতরে হয়তো নিশ্চয় কোনো আকর্ষণীয় জিনিস রয়েছে। বাট উইথ অল হিজ ডিস্ট্রাস্ট, কিন্তু তার যে সমস্ত বিশ্বাসটা মানে ভেঙে গেল বা অবিশ্বাস হয়ে গেল, হোয়াট কেম আউট অফ দ্য ইন্টেরিয়র মানে ভেতরে, আর ভেতর থেকে কী বেরিয়ে আসলো, যেটা ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড আগলি, যেটা অপ্রত্যাশার মতো ছিল, কি আগলি মানে কুৎসিত, ব্ল্যাক মানে কালো, ম্যাস অফ রক অর্থাৎ কালো পাথরের ঢেলা, যেটা সেটা বেরিয়ে আসলো। অর্থাৎ যেটা ভাবলো যে ভেতরে অনেক কিছু হয়তো কোনো আকর্ষণীয় জিনিস রয়েছে সেই পার্সেলের ভেতরে, কিন্তু সে পার্সেলটা যখন খুললো তখন সেখান থেকে কালো নোংরা একটা পাথর বেরিয়ে আসলো, যেটা তার সেই বিশ্বাসটাকে ভেঙে দিল। ইনস্ট্যান্টলি অল হিজ অ্যামেজমেন্ট, অর্থাৎ মুহূর্তের মধ্যে তার সমস্ত বিস্ময় ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে গেল, যে তার যে ইন্টারেস্ট ছিল সেটা সমস্ত উধাও হয়ে গেল। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইস ম্যান, মিস্টার চৌধুরী অর্থাৎ তার তাতাই বাবা একজন জ্ঞানী মানুষ। হি টাগড মানে টেনে নিয়ে যাওয়া, হিজ সন তার ছেলেকে তাদেরকে টেনে নিয়ে গেলেন, অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বললেন, দ্য স্টোরি অফ প্রিসিয়াস ব্ল্যাক ডায়মন্ড, সেই কালো সোনার, ব্ল্যাক ডায়মন্ড হয়েছে কালো সোনা বলা হচ্ছে না, বা কালো হিরে, সোজা কথা। তো এখানে কালো হিরের যে দামি গল্প, যে গল্পটা বললেন, যে দামি কালো হিরের গল্প শোনালেন, কী জন্য সেটি এবার জানলে বুঝতে পারবো আমরা এখানে, যে হি এক্সপ্লেন্ড তিনি বোঝালেন, হাউ ডিফিকাল্ট মানে কত কঠিনই ইট ইজ ফর দ্য মাইন ওয়ার্কার্স টু এক্সট্রাক্ট দ্য কোল, অর্থাৎ এটা যে কত কষ্টকর হয়ে থাকে একটা শ্রমিকের পক্ষে সেখানে যে এই কয়লাগুলোকে উদ্ধার করার সময়। ইফ দ্য ফ্রাগাইল মাইন ওয়াজ, যদি সেই ভঙ্গুর খনির দেওয়াল, তো এখানে ভঙ্গুর কেন হয়ে থাকে, যখন মাটির ভেতরে এখানে যে মাটির ভেতরে ভাবে এটা মাটির ভেতর, যে তখন এখানে কয়লাগুলো থাকে, তখন সেগুলো যদি তুলে নেওয়া হয় তখন এগুলো কী হবে, এগুলো ফাঁকা হয়ে যাবে। তার জন্য কী হয়, এখানে এগুলো বাঁশ দিয়ে এই উপরেরটাকে ধরে রাখার জন্য মাটিটাকে, তখন এগুলো ঠেকিয়ে রাখা হয়। তো সেগুলো তো ভঙ্গুর হয়ে থাকে, যখন তখন ভেঙে যেতে পারে, তার জন্য বলা হয়ে থাকে যে কয়লা খনি খুবই বিপজ্জনক। কলাপস, নো ওয়ান উড রিমেন অ্যালাইভ অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে আউট ফ্রম দ্য মাইন্স, তো যদি সেটা একবার ভেঙে পড়ে তাহলে সেখান থেকে কেউই বেঁচে ফিরবে না, কারণ কয়লা খনি থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকে না, যদি বন্ধ হয়ে যায় তো রাস্তা তো বন্ধ হয়ে গেলে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। এরকম ঘটনা রানীগঞ্জের কয়লা খনিতে ঘটেছিল। দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুট অফ দেয়ার সোয়েট ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক, তো এই যে কালো হিরেগুলো হচ্ছে তাদের ঘাম, রক্ত এবং অকৃত্রিম কঠিন পরিশ্রমের ফল। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ডায়মন্ড, হ্যাঁ এটা হয়তো এই হিরের মতো অতটা দামি নয়, বাট কিন্তু ইট ইজ ডেফিনেটলি প্রিসিয়াস, কিন্তু এটা সত্যি বহুমূল্য। অ্যাজ কেন, ইট ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এখানে এর মধ্যে কী রয়েছে, বিশ্বের যে অসীম শক্তির উৎস এর মধ্যেই রয়েছে, মানে কয়লা পুড়িয়েই আমরা তাপ উৎপন্ন করে থাকি। তো এই গেল পার্টটি। এবার এখান থেকে আমাদের অ্যাক্টিভিটিগুলো করব। প্রথমে অ্যাক্টিভিটি 12 রয়েছে
রিঅ্যারেঞ্জ করতে হবে। মোট 6টি সেন্টেন্স রয়েছে, সেগুলো সাজিয়ে আমাদেরকে করতে হবে। তো প্রথমে আমরা উত্তর চলে যাচ্ছি, যে প্রথমে 2 নম্বরটা হবে একে, যে মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ কোল মাইন। মিস্টার চৌধুরী একটি কয়লা খনিতে কাজ করতেন। তারপর 2 হবে তাতাই ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস। তাতাই সেই ডায়মন্ড হীরের নেকলেসটিকে দেখত। 3 নম্বর হবে দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি। সেই নেকলেসটি একটি ধনী বৃদ্ধ মহিলাকে বিক্রি করা হয়েছিল। 4 নম্বরে এখানে হবে যে তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর। অর্থাৎ তাতাই আর সেই গয়নার দোকানের দিকে আর কোনো আগ্রহী ছিল না। 5 নম্বরে হবে তাতাই হ্যাড নো এফেক্ট টু সি দ্য কোল। তাতাই যে ওই কয়লা দেখে তার কোনো মনে প্রভাব পড়েনি। আর শেষে হবে 6 নম্বর, মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড। মিস্টার চৌধুরী তাকে সেই কালো হীরের সম্পর্কে বললেন। তো দেখে না, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। অ্যাক্টিভিটি 13 হবে যে কি বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম প্যাসেজ। তো প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো আমি করে রেখেছি, দেখে নাও। প্রথমে একটা হবে কোল ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স। কোল মানে হচ্ছে কয়লা, হচ্ছে যে একটি অদ্ভুত শক্তির উৎস। এখানে ইউনিকটা দেখবে, ইউটা হচ্ছে যে একটা ভায়েল, ঠিক আছে। তো আমরা জানি ভায়েলের আগে সবসময় কী বসে, ইয়ানের ক্ষেত্রে অ্যান বসে, কিন্তু এন আর্টিকেলসে এখানে এ বসেছে। কারণটা কি, এন উচ্চারণটা ইউনিকটা ইউনিক, বা যদি আমরা এরকম লিখি যে ইউনিক, যার জন্য ইউ উচ্চারণের জন্য, এই উচ্চারণের জন্য লাস্টে মানে প্রথমে আর্টিকেলসটা ইয়ে হবে। বিটা হবে দ্য শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স ফ্রম দ্য স্ক্রাচড উইন্ডো পেন। অর্থাৎ সেই দোকানটি ছিল কমপক্ষে ওই 3 গজ মতো দূরে হবে তাদের সেই চিত ধরা কাঁচের জানলা থেকে। সিয়েটটা ইফ দ্য মাইন ওয়ালস ক্লাবস, যদি সেই খনির দেয়ালগুলো পড়ে যায়, দেয়ার উড বি নো অ্যালাইভ অফ দ্য মাইন্স, তাহলে সেই খনির ভেতরে কেউ বেঁচে থাকতে পারবে না, মানে অ্যালাইভ হবে। ডেটটা হবে তাতাই ফ্যান্সিয়েড দ্যাট দ্য পার্সেল মাইট কন্টেন সামথিং ইন্টারেস্টিং। তো ফ্যান্সি মানে ভেবেছিল, তো তাদের ভেবেছিল যে সেই পার্সেলের ভেতরে হয়তো কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে। এটা হবে দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইনটু দ্য গ্লাস বক্স। তো দোকানদার সেই কাঁচের বক্সের ভেতরে কাঁচের জুয়েলারি বা গয়না রেখে দিয়েছিল। আর এফেরটা মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল। মিস্টার চৌধুরী তার হাতে একটি মোরগ বা পার্সেল দিয়েছিলেন। এই গেল অ্যাক্টিভিটি 13। এবার অ্যাক্টিভিটি 14 রয়েছে যে পিক আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজ থেকে আমাদেরকে যে এই যে রয়েছে এর মিনিংগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে এটা সামথিং অফ গ্রেট ভ্যালু, যেটার দাম মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিসিয়াস। বিটা টু টেক আউট সামথিং, কিছু বের করা। এক্সট্রাক্ট, সেটা হচ্ছে সামথিং আনফোরসেন, যেটা ভাবা যায় না, আনএক্সপেক্টেড। ডেটা এ স্টেট অফ বিং ভেরি ফ্রাইল, মানে যেটা ভঙ্গুর, মানে যখন তখন ভেঙে যেতে পারে, সেটা হচ্ছে ফ্রাগাইল। এ ভেহিক্যাল সিমিলার টু এ ট্যাক্সি, আর ট্যাক্সির মধ্যে একই রকম গাড়ি, সেটা হচ্ছে ক্যাব। এ নাউন এক্সপ্রেসিং ভ্যাকান্সি, অর্থাৎ যে ফাঁকা জায়গা বোঝাতে নাউনের ব্যবহার করা হয়ে থাকে, সেই নাউনটি কি, এমটিনেস। এগুলো সবই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী এখানে বলেছে মেক সেন্টেন্স উইথ দি ওয়ার্ডস প্রেয়ার ইচ ইন ওয়ান সেন্টেন্স। অর্থাৎ এই যে ওয়ার্ড প্রেয়ারগুলো রয়েছে সেইগুলো দিয়েই আমাদেরকে এই দুটো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকবে সেরকম সেন্টেন্স গঠন করতে হবে। তো সেরকম করেছি। প্রথমে এটা রয়েছে যে ইউনিক আর ওয়াচ, এই দুটো মিলিয়ে আমাদেরকে একটা সেন্টেন্সই গঠন করতে হবে। তো দেখো আমি লিখেছি যে রাহুল শোড মি হিজ ইউনিক ওয়াচ। অর্থাৎ রাহুল তার যে অদ্ভুত ওয়াচ মানে ঘড়িটি আমাকে দেখিয়েছিল। তারপর বিটে রয়েছে ব্লাঙ্ক আর পেপার। আমি লিখেছি সি রোড হার অ্যাড্রেস অন দ্য ব্লাঙ্ক পেপার। সে তার
ঠিকানাটি ফাঁকা পেপারে লিখেছিল। সিটে রয়েছে পার্সেল আর পোস্টম্যান। দ্য পোস্টম্যান গেভ মি এ পার্সেল, সে পোস্টম্যানটি আমাকে একটি পার্সেল দিয়েছিলেন। আর ডিটা রয়েছে কিডনেস আর আর্ট। রুনু হ্যাজ এ কিডনেস অন আর্ট, রুনুর যে ছবি আঁকায় বা আর্টে শিল্পীতে যে তার আগ্রহ রয়েছে। তো এই গেল, তোমরা নিজের মতো অন্য সেন্টেন্সও গঠন করতে পারো। এবার অ্যাক্টিভিটি 16 রয়েছে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড এই যে রয়েছে এগুলো, প্রথমে ডিস্ট্রাস্টটা হবে অবিশ্বাসী, ট্রাস্ট মানে বিশ্বাসী। পোলাইটলি নম্রভাবে, রুডলি মানে কর্কশভাবে। তারপর অ্যাপিয়ার্ড দৃশ্য, ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য। আনড্যামেজড যেটা ক্ষতি হয়নি, ড্যামেজড ক্ষতি হয়েছে। ব্ল্যাঙ্ক মানে খালি, ফুল মানে ভর্তি, অ্যালাইভ মানে বেঁচে থাকা, ডেড মানে মৃত। যে হচ্ছে ইন্টেরিয়র মানে ভিতরে, আর এক্সটেরিয়র মানে হচ্ছে এক্সটেরিয়র বাইরে। খুবই সহজ এগুলো। এবারে এখানে অ্যাক্টিভিটি 17 রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। যত প্যাসেজ থেকে আমাদেরকে নিয়ে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মোট 4টি প্রশ্ন রয়েছে। প্রথমে এটা রয়েছে হোয়ার ডিড মিস্টার চৌধুরী ওয়ার্ক, অর্থাৎ মিস্টার চৌধুরী কোথায় কাজ করতেন। দেখো তোমাদের মনে পড়বে তিনি একটি কয়লা খনিতে কাজ করতেন। তো এখানে ডিড দিয়ে রয়েছে মানে পাস্ট টেন্স রয়েছে, তার জন্য আমরা সেন্টেন্সটি পাস্ট টেন্সই করব। যে মিস্টার চৌধুরী এটা সাবজেক্ট আসলো, তারপর ওয়ার্ক রয়েছে এটা ভার্ব, তো সেটা পাস্ট টেন্সে ওয়ার্কড ইডি যোগ করে ওয়ার্কড হলো। তারপর উত্তরটা আমাদের হবে কি অ্যাট এ নিয়ার বাই কোল মাইন, একটা কাছের কয়লা খনিতে। তাহলে মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ নিয়ার বাই কোল মাইন, মিস্টার চৌধুরী একটা কাছের কয়লা খনিতে কাজ করতেন। বিটা রয়েছে হোয়াট কুড তাতাই সুইপ অ্যাওয়ে ফ্রম হিজ হেড, অর্থাৎ তাতাই মাথা থেকে কোন জিনিসটা বেরোতে চায়নি, অর্থাৎ সেই যে ঝলমলে হীরের হারটির কথা তার মাথা থেকে বেরোতে চায়নি। তো এখানেও পাস্ট টেন্সই রয়েছে। তাতাইটা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, তো তাতাই, তারপর কুড নট, তারপর সুইপ অ্যাওয়ে। কুড নটটা পাস্ট টেন্সে রয়েছে, কুডটা রয়েছে পাস্ট টেন্সে, নট সুইপ অ্যাওয়ে। তারপর উত্তরটা আমাদের বসবে দ্য স্পার্কলিং ডায়মন্ড নেকলেস, এই ঝলমলে হীরের নেকলেসটি বা হারটি, ফ্রম হিজ হেড তার মাথা থেকে। সেটা রয়েছে হোয়াই ইজ দ্য কোল প্রিসিয়াস, কেন কোল মানে হচ্ছে কয়লা, প্রিসিয়াস মানে হচ্ছে দামি, কয়লা কেন দামি, কারণ সেটা হচ্ছে কয়লা যে একটা বিশ্বের একটা অনুপম শক্তির উৎস, তার জন্যই কয়লা হচ্ছে দামি। তো এইভাবে লিখতে হবে যে দ্য কোল ইজ প্রিসিয়াস, এখানে ইজটা প্রেজেন্ট টেন্স রয়েছে তাই এখানে ইজ দিয়ে করলাম। দি কোল ইজ প্রিসিয়াস ফর কী জন্য, ফর ইটস ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড। আর ডিটে রয়েছে হু বট দ্য ডায়মন্ড নেকলেস, কে এই হীরের নেকলেসটি কিনে নিয়েছিলেন। উত্তরটা কী ছিল যে একজন ধনী বৃদ্ধা মহিলা। তো হুয়ের জায়গায় আমাদের উত্তরটা লিখলে হয়ে যাবে যে এ রিচ ওল্ড লেডি, তারপর এখান থেকে যে বট দ্য ডায়মন্ড নেকলেস এটা করলেই উত্তরটা চলে আসলো সবটাই। খুবই সহজ জিনিস এগুলো। এবার অ্যাক্টিভিটি 80 রয়েছে আমাদের আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে এটি হবে উই শ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। এখানে অ্যান কি জন্য হলো, এলিফ্যান্টের প্রথমে ই রয়েছে আর ইটা হচ্ছে ভয়েল। আমরা জানি ভয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে অ্যান বসে। বিটে রয়েছে দেয়ার উইল বি এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ অন দ্য নেক্সট সানডে। এখানে ওয়ানটার ওটা হচ্ছে কি ভায়েল, তাই তো। তো ভায়েল হওয়ার সত্ত্বেও এখানে বসলো, কারণ কি এই আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে এই যে ওয়ান, তো ওয়ানের এই উচ্চারণটা কনসোনান্টের উচ্চারণ আসছে কীরকম, ডাব্লু ও এ ওয়া, তারপর এন ওয়ান, উচ্চারণটা এইভাবে আসছে আমাদের। তো এইভাবে বইয়ের মধ্যে তোমাদের ছিল ওয়ান, এখানে কনসোনান্টের উচ্চারণ আসছে তার জন্যই তার আগে এ বসবে। সিএসটা হবে সি গ্র্যাজুয়েটেড ফ্রম এ ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি ইউটা ভায়েল রয়েছে, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা কীরকম আসছে ইউ, তারপর নিভার্সিটি, তাই না। তো এখানে সেই রকমই কনস্ট্যান্টের উচ্চারণ আসছে ইউ, তার জন্য
আমাদের এখানে এ বসবে, সেম নিয়মই। ডিটে রয়েছে উই হ্যাড এ ইউক্যালিপটাস ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এই উচ্চারণটা কীরকম আসছে? ইউক্যালিপটাস, ইউ তারপর ক্যালিপটাস, সেরকম এখানেও ইউ উচ্চারণ আসছে, তার জন্য এখানে ভাইল হওয়া সত্ত্বেও ইটা তার আগে এ বসবে। ইটে রয়েছে আই উড লাইক টু হ্যাভ অ্যান অরেঞ্জ, অরেঞ্জ এখানে ওটা যেহেতু ভায়োল তার জন্য অ্যান বসেছে, এর উচ্চারণটা কোনো ব্যাপার নেই। তারপর এফেটা রয়েছে দ্য পুলিশম্যান ওয়াজ দ্য পলিটিশিয়ানস ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখবে এইচটা হচ্ছে কনসোনেন্ট, তাই না? কিন্তু কনসোনেন্ট হলেও এখানে অনেস্ট উচ্চারণটা কীরকম আসছে? নেস্ট, দন্ত নয়কার দন্ত ছয়টায়, ঠিক আছে? প্রথমে আসছে, মানে ইংরেজি করতে গেলে যে অনেস্ট, অনেস্ট আসছে, যার জন্য উচ্চারণটা ভালো উচ্চারণ আসছে, তার জন্যই তার আগে অ্যান বসবে। তারপর যেটা রয়েছে সেন্টিমিটার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট। তো ইউনিট উচ্চারণটা কীরকম আসছে? ইউ তারপর নিট, আবার সেক্ষেত্রে ইউ আসছে, তার জন্য তার আগে এ বসবে। তারপর হি ইজ অ্যান এসপি, এসপি উচ্চারণটা কীরকম আসছে? ইএসএস, শুধু এস আসছে না, ইএস আসছে, তার জন্য বাংলা করতে গেলে এ দন্ত এস, সে এটা একটা ভালো সাউন্ড আসছে, তার জন্য অ্যান বসবে এখানে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। এখানে এটা কি দেখতে পাচ্ছ? ট্যাক্স একটা, তো এটা জাম্বেল অর্ডার রয়েছে, আমাদের সাজিয়ে করতে হবে। তো বুঝতে পারছো এটা ক্যাব হবে, CAB, ক্যাব। এটা বুঝতে পারছো এটা হার, নেকলেস, NECK, নেক, LACE, নেকলেস হলো। তারপর তিনটে রয়েছে, এটা বুঝতে পারছো কার ছবি? এটা জাদুকর, ম্যাজিশিয়ান, তাহলে MAGICIAN, ম্যাজিশিয়ান। তারপর এখানে কী রয়েছে? এর একটা কয়লা খনি, তাহলে কোল মাইন, COAL, কোল, আর MINE, মাইন, কোল মাইন হলো। এবার পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব আমরা। এখানে অ্যাক্টিভিটি 20 রয়েছে যে শূন্যস্থান রয়েছে, এখানে উত্তর দেওয়া রয়েছে পাশে, আমাদের শূন্যস্থানে করতে হবে। প্রথমে এখানে দেখছো একটা কার্পেন্টার, মানে ছুতোর যে কাঠের কাজ করে। তো এখানে বলছে, ইনি বলছেন হ্যালো আই অ্যাম রাজু, হ্যালো আমার নাম রাজু, বা আমি হলাম রাজু। আই এম এ কার্পেন্টার, আমি একটা ছুতোর। আই মেক ফার্নিচার, আমি কাঠের জিনিসপত্র তৈরি করি। আই ওয়ার্ক উইথ উড, আমি কাঠ নিয়ে কাজ করি। আই ইউজ ভ্যারিয়াস টুলস, আমি অনেক টুল ব্যবহার করি। তারপর একটা গার্ডেনার মানে মালি, এ বলছে হ্যালো আই অ্যাম সোনু, হ্যালো আমি সোনু। আই এম এ গার্ডেনার, আমি একজন মালি। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছগুলো জল দিই। আই কিপ দেম হেলদি, আমি তাদেরকে স্বাস্থ্যবান করে রাখি। প্লিজ লাভ দেম, তাদের দয়া করে তাদেরকে ভালোবাসো। ডু নট প্লাক লিভস অর ফলোয়ার্স ফ্রম দ্য গার্ডেন, অর্থাৎ যে বাগান থেকে ফুল অথবা পাতা কিছু ছেড়ো না। তারপর এখান থেকে একজন নিউজ পেপার ডেলিভারি বয়, সে বলছে হ্যালো আই অ্যাম করণ, হ্যালো আমি করণ। আই ব্রিং ইউ নিউজ পেপার এভরিডে, আমি প্রতিদিন তোমাকে নিউজ পেপার তোমাদেরকে দিয়ে আসি। আর্লি ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে। ইউ ওয়েট ইগারলি টু রিড দ্য ডেস নিউজ, তোমরা ওয়েট করো আমার জন্য, বা অপেক্ষা করো আমার জন্য প্রতিদিনের খবরে পড়ার জন্য। তো এই গেল। এবার এখানে একটা সুন্দর কাজ দিয়েছে, সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়। আমি এটি করিনি, কারণ এখানে তো নিজের মতো তোমরা করবে। প্রথমে রয়েছে মাই নেম ইজ, অর্থাৎ এখানে নিজের নাম লিখবে, সবাই নিজের নিজের নাম লিখবে, সেটা ইংলিশ লিখবে, ঠিক আছে? তারপর লিখবে যে আই অ্যাম ফ্রম, কোথা থেকে, তুমি কোথা থেকে এসছো, অর্থাৎ তোমাদের গ্রামের নামটা লিখবে, তোমাদের গ্রামের নামটা লিখবে। 3 নম্বর রয়েছে দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন ইজ, অর্থাৎ তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেই জায়গাটার নাম, অর্থাৎ সেই
যেখানে হসপিটাল রয়েছে সেই জায়গাটার নাম বা সেই জেলার নামটা লিখলেও হবে। 4 নম্বরে রয়েছে আই লাভ টু ইট, আর তুমি কি খেতে পছন্দ করো, তোমার প্রিয় একটা খাবারের নাম, প্রিয় খাবার লিখবে এখানে। 5 রয়েছে ড্যাশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ তোমার প্রিয় বিষয় কোনটি, কোন বিষয়টি তুমি পড়তে ভালো লাগে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, যেটি তোমার পছন্দ সেটি লিখবে। 6 নম্বর রয়েছে মাই ফেভারিট কালার ইজ, তোমার প্রিয় রং, সবাই নিজের প্রিয় রংটি নামটা লিখবে, যে রেড হোক, পিঙ্ক হোক, গ্রিন হোক। 7 নাম্বার আই হ্যাভ এ লিটল পাপি কল্ড, অর্থাৎ আমার ছোট্ট কুকুরের ছানা রয়েছে তার নামটা কি। তো তোমার যদি কোনো কুকুরের ছানা থাকে তাহলে লিখবে, না হলে যে কোনো একটা নাম লিখবে, টমি হোক, টাফি হোক। টাফি নামটা খুব শোনা শোনা লাগছে বলো, কারণ এখানে তোমাদের পাঠের মধ্যে ছিল দ্য অ্যাডভেঞ্চারাস কোলন ক্লাস 6-এর যে তোমাদের ব্লুজুম রয়েছে সেখানে। তো এই গেল। এবার এখানে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি 22-এ রয়েছে ইমাজিন ইউরসেলফ অ্যাজ এ ম্যাজিশিয়ান, তুমি একজন নিজেকে ম্যাজিশিয়ান ভাবো। ডেসক্রাইব ইউর পারফরমেন্স ইন এ ম্যাজিক শো ইন 50 ওয়ার্ডস, অর্থাৎ 50 ওয়ার্ডের মধ্যে তুমি একটা ম্যাজিক শো করছো সেটার বর্ণনা করো। তো এখানে হিন্টস দেওয়া রয়েছে, সেই হিন্টসটি আমি লেখার চেষ্টা করেছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এ নিয়ারবাই গভর্নমেন্ট হাই স্কুল ফর এ শো, গতকাল আমি একটি গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম একটা শোর জন্য। অ্যাট ফার্স্ট আই শো ট্রিক্স উইথ কার্ডস, আমি প্রথমে যে কার্ড দিয়ে বা তাস দিয়ে আমি কৌশল দেখিয়েছিলাম। স্টুডেন্টস ওয়ার স্টার্টিং টু এনজয় মাই শো, ছাত্ররা আমার সেই শোটা আনন্দ উপভোগ করতে শুরু করে। দেন আই পিকড আপ ওয়ান স্টুডেন্ট, তারপর আমি একজন ছাত্রকে তুলে নিই, অ্যান্ড হ্যান্ডেড হিম এ জাগ, তাকে একটা জাগ হাতে ধরিয়ে দিই, হুইচ কন্টেন্স, যেটা ভরা হয়ে থাকে ইনফিনাইট কোয়ান্টিটি অফ ওয়াটার, অর্থাৎ যেখানে জল শেষ হবে না এরকম একটা জাগ তার হাতে ধরিয়ে দিই। অ্যানাদার স্টুডেন্ট গেম মি এ ফলোয়ার, অন্য একটা স্টুডেন্ট আমাকে একটি ফুল দেয়, দ্যাট আই টার্নড আউট ইন্টু মাল্টিপ্লাই, যেটাকে আমি অনেকগুলো করে ফেলি। আফটার আই শোড ট্রিক্স উইথ হ্যান্ডকারচিপ অ্যান্ড মাই ম্যাজিক স্টিক, তারপর আমি জাদু বা কৌশল দেখাই রুমাল দিয়ে এবং আমার জাদুর ছড়িটা দিয়ে। দেন আই ফ্লোটেড দ্য কালারফুল বলস ইন দ্য ইয়ার, তারপর আমি সেই রঙিন বেলগুলোকে হাওয়াতে উড়িয়ে দিই। অ্যাট লাস্ট আই পুট কয়েন্স ইন দ্য ম্যাজিক বক্স দ্যাট লেটার কেম আউট টু বি পেপার, অর্থাৎ শেষে আমি যে কয়েন মানে টাকার কয়েনগুলো আমরা ম্যাজিক বক্সটা ভরে দিই, যেগুলো পেপার হয়ে বেরিয়ে চলে আসে, কাগজ হয়ে বেরিয়ে চলে আসে। দ্য অল স্টুডেন্টস এনজয়েড এ লট মাই শো, অর্থাৎ সমস্ত ছাত্ররা আমার শোটাকে খুবই পছন্দ বা আনন্দ উপভোগ করেছিল। তো এই গেল রাইটিংটি, দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে ছবি দেখতে পাচ্ছ এটা হ্যারি হাউডির ছবি, যে বড় ম্যাজিশিয়ানের কথা তোমরা লেসন 4-এ পড়লে। এবার এখানে ছবি রয়েছে যে অ্যাক্টিভিটি 23-তে কী বলেছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইট, এই ছবিটি দেখো এবং 6টি সেন্টেন্স লিখতে বলেছে। কী রয়েছে এখানে, ক্রিকেট ম্যাচ চলছে, একটি ব্যাটসম্যান ব্যাটটা চালিয়েছে, বলটি মিস হয়ে স্টাম্পে গিয়ে লেগেছে এবং বেলটি উড়ে গেছে। পেছনে কিপার রেডি রয়েছে বলটি ধরার জন্য, এবং এটি যেহেতু আউট হওয়ার জন্য পেছনে দর্শকগুলো মুখগুলো সবই কী লাগছে, হতাশ লাগছে। তো এ নিয়ে আমাদেরকে 6টি সেন্টেন্স গঠন করতে হবে, আমি বেশি করেছি দেখে নাও। তো দ্য পিকচার ইজ অ্যাবাউট এ ক্রিকেট ম্যাচ ফুল অফ সাপোর্টার্স, অর্থাৎ সমর্থকে ভর্তি, এটা একটা ক্রিকেট ম্যাচের ছবি। দ্য ব্যাটার ইজ অল সেট টু ড্রাইভ এ শট, অর্থাৎ ব্যাটারটি রেডি রয়েছে সময়ের একটা শট নেওয়ার জন্য। তো এখানে তোমরা ভাবো যে ব্যাটসম্যান কেন লিখলাম না, তো এখন বর্তমানে ব্যাটসম্যান লেখা হয় না, কারণ এখন মহিলারা খেলেন, তা তাদেরকে সম্মান দেওয়ার জন্য ব্যাটার বলা হয়ে থাকে, ব্যাটসম্যানটাকে ব্যাটার বলা হয়ে থাকে, ঠিক আছে। বিহাইন্ড হিম দ্য উইকেট কিপার টেক্স হিজ পজিশন, তার পেছনে উইকেট কিপার নিজের পজিশনটা ঠিক করছে। দ্য বল কামস ইন, বলটা আসলো, অ্যান্ড দ্য ব্যাটার স্ট্রাইকস এ স্কোয়ার ড্রাইভ টু দ্য বাউন্ডারি, অর্থাৎ সেই ব্যাটসম্যানটি তার ব্যাটটি ছাড়ালো স্কোয়ার ড্রাইভের জন্য, বাউন্ডারির জন্য একটি।
বাট আনফর্চুনেটলি দ্য বল গোস বিহাইন্ড, কিন্তু দুর্ভাগ্যবশত বলটি বেরিয়ে গেল। দ্য ব্যাটার মিসেস দ্য বল, সেই ব্যাটারটি বলটা মিস করলো। অ্যান্ড ইট ব্লোস আপ, এবং এটি উড়িয়ে দিল দ্য বেল অফ দ্য স্টাম্প, অর্থাৎ সেই স্টাম্পের বেল দুটো উড়িয়ে দিল। দ্য সাপোর্টার্স লুকস ভেরি আপসেট, সেই সমর্থকরা দেখে খুবই হতাশা লাগছিল। তো সেন্টেন্স রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি সেন্টেন্স আমি করছি। এর মধ্যে তোমরা 6টি সেন্টেন্স নিজের মতো করতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর তোমাদের বন্ধুর মধ্যে এটা শেয়ার করে দিতে পারো যাদের এই ভিডিওগুলো প্রয়োজন রয়েছে। এবং তোমাদের আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, এবং তোমাদের ক্লাস 6-এর যে ব্লুজুম রয়েছে সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের মধ্যে চলে যাবে, সেখানে প্লে লিস্টে সমস্ত ভিডিও করে দেওয়া রয়েছে।